আমি আমার আলোচনার সূচনায় সূরা জিলজালের শেষ 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দিয়ে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। ওরে আমার বান্দা, ও আমার গোলাম, আমাকে মুনিব মেনে তোমরা যারা নেক কাজ করবে, এই নেক কাজটি বড় হোক, মাঝারি হোক, ছোট হোক, সূক্ষ্ম হোক, এমনকি এটা যদি জর্রা পরিমাণ, সূচের অগ্রভাগ পরিমাণ সূক্ষ্ম হয়, আমার কাছে তুমি যখন আসবে তখন তোমাকে আমি তার পূর্ণ নিয়ামত ভরা প্রতিদান দেব। দুনিয়ায় কোনো মানুষ তোমার ভালো কাজের মূল্যায়ন করুক কিংবা নাই করুক, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র তোমাকে মূল্যায়ন করুক কিংবা নাই করুক, তার পরোয়া করার তোমার কোনোই দরকার নাই। তুমি শুধু পরোয়া করো তোমার পরওয়ারদিগারকে, আল্লাহ তাআলাকে। তাহলে তোমার পাওনাতে আমি কোনো কমতি রাখবো না, বরঞ্চ এটাকে আরও অনেক গুণ তোমাকে বাড়িয়ে আমি তোমার হাতে তুলে দেব। আল্লাহর হাবিব বলেছেন যে প্রত্যেকটা নেক কাজকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দিবেন, কিন্তু বদ কাজকে আল্লাহ বাড়াবেন না। সে যা করেছে অতটুকু, আবার যদি তওবা করে সে ক্ষমা পেয়ে যাবে, মাপ। তওবা করলে আল্লাহ কবুল করলে ওইটা মাপ। ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা প্রতিদান দেওয়ার সিদ্ধান্ত দিয়ে দেন, কিন্তু মন্দ কাজের নিয়তের সাথে সাথে তাকে শাস্তির সিদ্ধান্ত আল্লাহ দেন না। আল্লাহ তাকে এই নির্দিষ্ট বান্দাবান্দিকে তওবার সুযোগ দান করেন। সে যদি তওবা করে নেয়, আল্লাহর হাবিব বলছেন যে আল্লাহ এত খুশি হন যে সে ওই ভুল কাজটা না করে শুদ্ধ কাজ করলে যে পরিমাণ আল্লাহ খুশি হতেন তার চেয়ে বেশি খুশি হন। একটা উদাহরণ দিতে গিয়ে বুঝিয়েছেন যে মরুভূমিতে একজন পথচারী, সে তার উটের উপরে বাহন হয়ে দূরের গন্তব্যে যাচ্ছে। দুপুরের রোদে একটু বিশ্রাম নেওয়ার জন্য উটটাকে বেঁধে সে একটু গাছের ছায়া বিশ্রাম নিচ্ছে। উঠে ঘুম থেকে উঠে দেখে তার উট নাই। তখন তার যে পেরেশানি তার উপরে ভর করে, সে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে আর দিক বিদিক সে খুঁজতে থাকে কোথায় তার উট হারিয়ে গেল। ওই হারানো উট যখন তার কাছে ফিরে আসে, এক সময় বান্দা এত খুশি হয়, বলে যে হে আল্লাহ, তুমি আমার গোলাম আর আমি তোমার মুনিব। আল্লাহ মানে বেহুশ হয়ে উল্টাপাল্টা বলে ফেলে খুশির ছুটে। তো ওই প্রতীকটা যেরকম খুশি হয়, আল্লাহ তার চাইতে বেশি খুশি হন যখন তার হারানো বান্দা তার কাছে আবার তওবা করে ফিরে আসে। ওয়াতুবু ইলাইহি, হে আল্লাহ তোমার দিকে আমি ফিরে এসেছি, এইটা বলে যখন সে ফিরে আসে তখন আল্লাহ ভীষণ খুশি হন। কি অবারিত সুযোগ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কিন্তু আল্লাহ আবার সাবধান বাণী উচ্চারণ করে এটাও বলেছেন, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হ্যাঁ, সাবধান হয়ে যাও, তোমার শারীরিক শক্তি, পকেটের ভার, গোষ্ঠীতন্ত্র, ক্ষমতার গরম, এইগুলা মিলিয়া তুমি যদি কোনো মানুষের উপর জুলুম অত্যাচার করো, আমার মখলুকের হক নষ্ট করো, আমার হক নষ্ট করো, তাহলে মনে রাখবা দুনিয়ায় এর প্রাপ্য পুরাটা যদি তুমি নাও পেয়ে থাকো, আখেরাতে তোমাকে পুরাটাই দেওয়া হবে। এটা যত ছোটই হোক না কেন, তুমি আমাকে এড়িয়ে যেতে পারবা না।